এরা এসি রুমে বসে বসে বাতাস খাচ্ছে আর গদি চেয়ারে বসে হুকুম করছে ভাই। আমরা কি হুকুম গুরাম? ফেসিবাদকে যেহেতু আমরা অনেক কয়েকদিনে নেমে ফেলতে পারছি, এখন একটা সরকার নামাতে 2 দিনও লাগবে না আমাদের। আমরা যদি মাঠে যুদ্ধ না করতাম এই উপদেষ্টা মন্ত্রী কোথা থেকে হতো? সরেছে হাসিনা যদি পতন না করতাম এর উপদেষ্টা হতে পারতো না ভাই। এটা গ্যারান্টি নেন এই উপদেষ্টা মন্ডলী আজ থাকতো আয়না ঘরে যদি আমরা যুদ্ধ না করতাম। আমরা যুদ্ধ নেমেছি বলেই আজ এরা উপদেষ্টা হতে পারছে ভাই। এরা এসি রুমে বসে বসে বাতাস খাচ্ছে আর গদি চেয়ারে বসে হুকুম করছে ভাই। আমরা কি হুকুম গুলাম? আমরা হুকুম গুলাম না। আমাদের অধিকার আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের ক্যাটাগরি দুটো করতে হবে, একটা এ একটা বি। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। যারা পঙ্গু হয়েছে যারা অচল তাদেরকে দেন, আমরা বাধা নাই ভাই। ক্যাটাগরি তো আমরা তৈরি করি নাই, ক্যাটাগরি তৈরি করেছে কে? উপদেষ্টা মন্ডলীরা, সমন্বয়করা। আমরা তো ক্যাটাগরি চাই না ভাই। আমাদের দেশের আমাদের অধিকার, আমাদের একটা পূর্ণবাসন, আমাদের সেই পূর্ণবাসন দেওয়া হয় নাই ভাই। তা আমরা প্রশাসন লোকদের বলছি ভাই আমাদের আপনারা সহযোগিতা করেন। আপনারা ভাইবেন না এই দেশে সরেছে হাসিনা আবার আসে ভাই, এটা আপনাদের ভুল ভাই। আমরা যারা আহত আছি সবাই এমনিতেই অবহেলিত, আমাদের দাবি তারা পূরণ করতেছে না। আমাদের কথা যে আমাদের রক্তের উপরে তারা যেই চেয়ারে বসে আছে তাদের শরীরে কি আমাদের শরীরে রক্ত কি ছিটে পড়া তাদের গায়ে লাগে না? তাদের শরীরে অবশ্যই লাগে না, এই জন্য তারা আমাদের দাবিগুলো পূরণ করতেছে না। আমি একটা ভিডিও ফুটেজ দেখাই। এখানে একটা ভাই আছে, তার নাম রায়হান রাফি। উনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর 10 থেকে গুলি খেয়েছিল। তার অবস্থা এতটা খারাপ অবস্থা, তিনি এখনো ঠিকভাবে হাঁটতে পারে না। তাকে ক্যাটাগরি তো দূরে থাক, ক্যাটাগরি নাম বিন্দু পরিমাণে ছিঁড়ে পড়াও আসে নাই, এমনকি তাকে MIC পর্যন্ত করে দেওয়া হয় নাই। এটা এক প্রকার সরকারের অবহেলা। আমাদের এইখানে একটা ছেলে ভাই আছে যিনি যার আপনার কলিজা কেটে ফেলা হয়েছে অর্ধেক। তার কলিজার জন্য তাকে কিভাবে সি ক্যাটাগরি দেওয়া হয়? কারণ তো এক প্রকার তিনি অসুস্থ বা তার আমাদের থেকে তার জীবনে সবচেয়ে বেশি রিস্ক। বিষয়টা মিউচুয়াল করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ, জনপ্রশাসনের কেউ বা যে কোনো অধিদপ্তরের কেউ যদি আমাদের কাছে যদি আসে, তারা যদি নিজেদেরকে যদি অপমানিত না করতে চায় তাহলে তারা আমাদের সামনে আসবে না। একমাত্র উপদেষ্টা মণ্ডলীরাই আমাদের সামনে আসবে, বিষয়টা মিউচুয়াল করবে, তারপরে আমরা আন্দোলনটাকে বন্ধ করবো। আমরা যদি এখনো অবহেলিত থাকি, গতবারের সরকার ফেসিবাদকে যেহেতু আমরা অনেক কয়েকদিনে নেমে ফেলতে পারছি, এখন একটা সরকার নামাতে 2 দিনও লাগবে না আমাদের।